সোনিয়া আক্তার একজন গৃহিণী। অন্য 10 জন বাঙালি নারীর মতোই তার দিন শুরু হয় সংসার এবং পরিবার নিয়ে। কিন্তু প্রতিদিনের কাজের মাঝে শুধু তিনি নিজেকে আটকে রাখতে চাননি। সবসময় সোনিয়া স্বপ্ন দেখতেন, কিন্তু বাস্তবে রূপ দিতে জানতেন না। আর আজ তিনি একজন সফল ফ্রিল্যান্সার, যিনি নিজের পরিশ্রমে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। আমি কখনো ভাবিনি আমি বিদেশি ক্লায়েন্টদের সাথে কখনো কাজ করতে পারবো আর নিজস্ব একটা স্থায়ী সম্পদ করতে পারবো নিজের জন্য। আমার বাচ্চা, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, এনাদের ছোট ছোট আবদার যখন আমি পূরণ করতে পারি তখন আমার খুব শান্তি লাগে। আমার হাজব্যান্ডের শখ ছিল একটা বাইকের, এই শখটা আমি পূরণ করেছি। এই অনুভূতি আমায় খুব আনন্দ দেয়। একজন বিবাহিত মেয়ে তার হাজব্যান্ডের সাহায্য ছাড়া সফল হওয়া খুব কঠিন, এর জন্য তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার এই অর্জনগুলো সবসময় আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। সোনিয়া আমাদের জন্য গর্ব। সোনিয়া কামাই করে নিজের জন্য না, সবার পিছনে সবার মন খুশি রাখে। নিজের জন্য কোনো দিন কোনো জিনিস কেনাকাটা করে না। বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ভাগ্নে সবার পিছনে পয়সা খরচ করে। স্বামীর জন্য করে, ছেলের জন্য করে, নিজের জন্য 1 টাকাও করে না। এটাই আর খুশি। আগে আমরা ভাবতাম ঘরে বসে কিভাবে কামাই করা যায়। সোনিয়া আমাদের সবচাইতে বড় ভরসার জায়গা। বিবিএস এর রিপোর্ট অনুযায়ী দেশে বেকার সংখ্যা 25,90,000। সোনিয়ার মতো এমন অসংখ্য তরুণ তরুণী ফ্রিল্যান্স সেক্টরকে পেশা হিসাবে বেছে নিচ্ছে। সঠিক স্কিল বেছে নিয়ে এগিয়ে যাচ্ছে স্বপ্নের পথে। স্কিল থাকলে ঘরে বসেও ক্যারিয়ার করা যায়, এমনটা শুনে আমি MIT পার্কে কোর্সে ভর্তি হয়েছিলাম। তাই শুরু থেকে আমি খুব ডেডিকেটেড ছিলাম। আমি আমার বাচ্চাকে আমার মায়ের কাছে রেখে আমি ক্লাস করতে যেতাম। ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি রাত জেগে প্র্যাকটিস করতাম। ওর বাবা যেহেতু চাকরির সুবাদে চট্টগ্রাম থাকে, সেহেতু ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা যত দায়িত্ব আমাকেই পালন করতে হয়। তারপরও আমার চেষ্টা ত্রুটি ছিল না। মার্কেট প্লেসে কীভাবে কাজ পেতে হয় সেটা শেখার পরে আমি নিজে নিজে কাজ পেতে থাকি। এরপর প্রথম 1 বছর আমি নিজে নিজেই কাজ করতে থাকি। সব কিছু সামলিয়ে কাজগুলো করতে আমার খুব কষ্ট হয়ে যেত, কিন্তু যখন আমি পেমেন্ট পেতাম তখন সেই কষ্টগুলো আর কষ্ট মনে হতো না। কারণ বিদেশি কাজ করতে গেলে সেখানে আমরা ডলার পাই, যেখানে সেই ডলার কারেন্সিতে কনভার্ট করতে গেলে একটা ভালো অ্যামাউন্ট আমরা পেয়ে থাকি। আমি শুধু নিজের জন্য না, আমার পরিবার এবং ভবিষ্যতের জন্য কাজ করছি। বৈদেশিক মুদ্রা আয়ে পোশাক শিল্পের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় আসে ফ্রিল্যান্স সেক্টর থেকে। বছরে যা প্রায় 5,500 কোটি টাকা। আমি শুধু আপওয়ার্ক মার্কেট প্লেসে $10,000 আয় করেছি। এছাড়াও মার্কেট প্লেসের বাইরে আমার কিছু ক্লায়েন্ট আছে, সব মিলিয়ে আমি প্রায় 20 লক্ষ টাকা ইনকাম করেছি এই যাবত। আমার 1 মাসে ইনকাম ছিল সর্বোচ্চ 3 লাখ প্লাস, আর আমার মান্থলি যেটা আসে এটা হচ্ছে আপনার 1 লাখ প্লাস হয় প্রতি মাসে অ্যাভারেজ। এখন আমি 5-6 জনের একটা টিম সেট আপ করেছি, এতে করে আমার পরিশ্রমটা অনেকটাই কমে গিয়েছে। টিমই মূলত সব কাজ করে, আমি শুধু ম্যানেজমেন্টটা করি। আমার বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, ওকে সব কিছুতে যেন মাকেই লাগবে এমনটা। ওর সাথে কাটানোর সময়গুলো এখন আমি উপভোগ করি। দিন শেষে সবকিছু আবার পরিবারের জন্য। আমি আরো বড় হতে চাই, আমার মতো অন্য নারীদেরও অনুপ্রেরণা হতে চাই। আমরা চাই আর সোনিয়া তৈরি করতে, যারা নিজেদের ভাগ্য নিজেরাই করবে।